কুড়িগ্রাম মানুষের বড় একটি ভাবনার জায়গা নদী ভাঙন, যে নদী ভাঙনে প্রতিনিয়ত চরবাসী বসবাস করছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিরকম ভাবছে কুড়িগ্রামের মানুষ, তাদের ভাবনা জানতে আজ এসেছি কুড়িগ্রামের চরাঞ্চলে। জানবো চরাঞ্চলের মানুষের খেটে খাওয়া যে মানুষগুলো যারা প্রতিনিয়ত এই চরাঞ্চলে বসবাস করছে, তারা কিভাবে আগামী নেতৃত্বের বিকাশে তাদের প্রতিনিধিদের বেছে নেব, সেই গল্প জানাবো আমরা আজকে। ১৬টি নদ-নদী বেষ্টিত এবং প্রায় ৪.৫ শতাধিক চর নিয়ে গঠিত উত্তরের জেলা কুড়িগ্রাম। এ জেলায় রয়েছে ৯টি উপজেলা, ৭৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা। মোট ভোটার সংখ্যা প্রায় ১৯ লাখ। এর মধ্যে কুড়িগ্রাম ১ আসনে ৫,৬৩,হাজার, কুড়িগ্রাম ২ আসনে ৬,০৪,হাজার, কুড়িগ্রাম ৩ আসনে ৩,৬৮,হাজার এবং কুড়িগ্রাম ৪ আসনে ৩,৬২,হাজার ভোটার রয়েছেন। গত যে 17 বছর যে সরকার ছিল, তার এমপি মন্ত্রীরা ইলেকশন আসলে বিভিন্ন সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল যে চর অঞ্চলের মানুষকে নিয়ে তারা উন্নয়নমূলক কাজ করবে, মূলত কথা ভোটের সময় তারা সুন্দর সুন্দর ওয়াদা দিয়ে যায়, কিন্তু নির্বাচনের পর এমপি মন্ত্রী হওয়ার পর এলাকার কোনো খোঁজ খবর নেয় নাই। আমরা যে চর অঞ্চলের মানুষ, এই চর অঞ্চলের মানুষের কথা চিন্তাধারা করে যেন চর বিষয়ক মন্ত্রণালয় করে। যদি চর বিষয়ক মন্ত্রণালয় করা হয়, তাহলে ওই মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের চরের মানুষের বিভিন্ন বরাদ্দ ওই চর মন্ত্রণালয়ের মাধ্যমে আসবে। আমরা ওই মন্ত্রণালয়ের মাধ্যমে চরের বিভিন্ন কাজে উপকৃত হব। এই চর বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এই চরের মানুষের ভাগ্য উন্নয়ন হবে। আমরা ভালো প্রার্থী চাই, তার কারণ অনেকবার ঠকছি, যারা আমাদের নদী ভাঙনের কাজ ভালো করে দিব। এই যে বোধ আমার বয়সে 15 বার বাড়ি ভাঙছি, আমাদের কিছু নাই। যারে ভালো লাগবে তারাই ভোট দেবো আমরা, তাছাড়া তো আর কিছু না। আর আমাদের এলাকাতে নদী মধ্যে আর বান্ধা দিব না। এই আমরা যা করে রাখি তা করেই খা লাগবো, রাত পড়লে কামড়া দেওয়াই লাগবো, মাপ নাই। আমাদের ওইদিকে যে কমিউনিটি ক্লিনিকগুলো থাকে, হ্যাঁ, এই দিক থেকে সপ্তাহে বৃহস্পতিবার করে একটা ডাক্তার চায় ৫ টাকা টিকিটে। ওই যে সরকারি কিছু ট্যাবলেট দেয়, এর বাইরে চরে কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। আপনি চরে যদি কোনো একটা ক্লিনিক সিস্টেম করা যায়, যেটাতে হচ্ছে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলে তো পসিবল না, কিন্তু যেটা একটা মানুষকে বাঁচানোর জন্য যা করা দরকার, এরকম যদি যদি কোনো ব্যবস্থা করা সম্ভব, এটা যে সরকারি হোক। রাজনৈতিক দল আপনি কি করেন করেন, আপনি আমার আমার সমস্যা বুঝে যদি একটা ব্যবস্থা নেন, আমি আপনাকে চাবো অবশ্যই। চরের মানুষ আমরা হলো যে এতদিন তো বোকা ছিলাম, ঠিক আছে, এখন আমরা যা যোগ্য দেখে ভোট দিব। তাদের কাছে প্রত্যাশা হলো যে ওনারা যেহেতু চর অঞ্চল নিয়ে যারা কাজ করবে, আমরা যে চরের মানুষগুলো আসলে অসহায়ভাবে থাকি, নদী ভাঙ্গনে সবসময় জানে সবাই, তা যারা চর নিয়ে কাজ করবে তাদেরকে আমরা যোগ্য নেতা হিসাবে তাকে ভোট দিব। আমরা বিগত সংসদ নির্বাচনগুলোতে দেখেছি যে এখানে যে সব সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, তারা বিশেষ করে চরের জন্য কোনো উন্নয়নমূলক কোনো কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। সো আমরা এবার যেহেতু 5ই আগস্টের পর আমরা আশা করব যেই নির্বাচিত হোক না কেন যেন চরের উন্নয়নে কাজ করে, বা আমরা এরকম লোককেই নির্বাচিত করতে চাই যারা চরের উন্নয়নে কাজ করবে। নদী এলাকা বানাই তখন আমার রাস্তাঘাটের দরকার, ইউনিয়ন প্রার্থী হলে ভালো হয়, ইউনিয়ন ভালো হয়। লৌকি ঘাটে আমার রুগী ধরি অসুস্থ হওয়া পাওয়া যায় না, ঘাটাত মরি যায়, এইরকম লোক আমার ভালো একটা লোক হয়। ঘাটা পথ বানিয়ে দিবি, একটা লোক নদী পথ বানিয়ে দিবি, আপনি বানিয়ে দিবি, ওইরকম লোকের দরকার আমার। এইবার আমার এই বয়সে বাড়ি ভাঙছি 8 বার। আমার দেশের নদী ভাঙ্গা এলাকা উন্নয়ন যে করবে তার জন্য আমরা দোয়া করবো এবং ভোট দিব। আমাদের চরের তো শিক্ষা ব্যবস্থা একদমই খারাপ। ওখানে কোনো শিক্ষক যেন প্রতি শিক্ষক নিয়ে ক্লাস করা হয়। যারা শিক্ষার পরিস্থিতি ভালো তাদেরকে ভোট দেবো। নদী তো আবার বিলীন হয়ে গেছে, বিলীন হওয়ার কারণে মনে হয় যে বিভিন্ন ধরনের লোক দেশ ছাড়া হয়ে গেছে। দেশে মনে হয় এমন কর্ম একটা নাই যে করে খাবে, যাতে তখন স্থায়ী ভাবে নদীটি পার বাঁধে আর নদীটা গভীর করার পরে যখন মনে হয় স্রোতটা কমে যাবে, তখন তো নদী আর ভাঙবে না। না ভাঙার কারণে তখন মনে হয় স্থায়ী হয়ে যাবে, তখন এই বালু থাকার কারণে মনে হয় এক সময় আবাদ করা সম্ভব হবে। এই ধরনের সরকার আসুক যে নদীর আমাদের যাবতীয় কাজগুলি এখন পরিপূর্ণ ভাবে করে। আমরা এই ধরনের সরকারকে আমরা ভোট দেওয়ার জন্য আমরা ইচ্ছুক। আমরা প্রার্থী চাই, আমরা নদী ভাঙ্গা মানুষ, আমাদের যে উন্নয়ন চলবে, নদী পুরী দেখবে, শুনবে, দেখাশোনা করবে, তাদেরকে আমরা
কুড়িগ্রাম মানুষের বড় একটি ভাবনার জায়গা নদী ভাঙন, যে নদী ভাঙনে প্রতিনিয়ত চরবাসী বসবাস করছে। সরকার যায়, সরকার বদল ঘটে, কিন্তু ভাগ্যের বদল ঘটে না এসব চরাঞ্চল মানুষদের। যে চরাঞ্চল মানুষের ভাবনার কথা জানাচ্ছিলেন, যে ভাবনা আগামী সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে প্রার্থিতা নির্বাচনের ক্ষেত্রে। আমরাও সেই প্রত্যাশা করছি কুড়িগ্রাম এগিয়ে যাবে চরের হাত ধরে। সেই প্রত্যাশায় সাথেই থাকুন আমাদের।